ইমাম আমার নবীর দিকে তাকানো, মুসল্লিয়ানে কেরামের দৃষ্টি নবীর দিকে, সবাই সমানে তালি মারছে, কিন্তু নামাজ ভাঙে নাই। আশ্চর্যের বিষয়, আমার নবী সেন্টারের মধ্যে, ইমামের দৃষ্টিও নবীর দিকে, মুসল্লির দৃষ্টিও নবীর দিকে। কই গেল কেরাত, কই গেল সূরা, সবাই নবী নিয়ে ব্যস্ত। আমার নবী বলছেন আবু বকর, ইশারা করেছেন, ফাআশারা বিয়াদে, হাত দিয়ে ইশারা করলেন, আবু বকর নামাজ কন্টিনিউ করো। কত বলতেছে নবী, কত হয়ে গেছে। বাইরের লোক ইশারাও দিলেন, আবু বকরকে ইশারা দেওয়ার দে। আবু বকর ফারাফা ইয়াদাই, হাত তুলে দিলেন আল্লাহর দরবারে। নামাজের মধ্যে, জোহরের নামাজ, আসরের নামাজের মধ্যে কি হাত তুলে মোনাজাত করে? কিন্তু আবু বকর সিদ্দিক শরীয়ত চিন্তা করে নাই, কারণ নবী দো জাহান জামাতের মধ্যে শরীক আছে। আমার নবীকে নিয়ে কিছু করলে নামাজ ভাঙবে না, সেটা তাদের আকীদা, ঈমান ছিল। আবু বকর আল্লাহর দরবারে হাত তুললেন, ফাহামিদাল্লাহ, হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর দরবারে প্রশংসা করলেন। আল্লাহ, কুহাফার ছেলে, কি বলে দেখেন আল্লাহর দরবারে, কুহাফার ছেলে আবু বকরকে তুমি এই মাকাম দিলা। সেই নামাজের ইমামতিতে কুহাফার ছেলে দাঁড়িয়ে আছে, যেই নামাজের মুসল্লির কাতারে ইমামের মুরসালিন দাঁড়িয়ে আছে। শুকরিয়া তোমার দরবারে। মোনাজাত শেষ করে আবু বকর সিদ্দিক পিছনে আসলেন, আমার নবী ইমামতিতে গেলেন, ইমামতি কন্টিনিউ হলো, নামাজের জায়গায় নামাজ থেকে গেছে, নামাজ ভাঙে নাই। এত কাজের পরেও, এত কাজের পরেও নামাজ শেষ করে আমার নবী বলছেন, আবু বকর, আমি না বলেছি তোমাকে নামাজ পড়িয়ে দিতে? উনি আবারও বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর নামাজ পড়াবে? কুহাফার ছেলে আবু বকরের কি শান, এমন নামাজের ইমামতিতে দাঁড়িয়ে থাকবে যে নামাজের মুসল্লির কাতারে ইমামুল মুরসালিন দাঁড়ানো আছে। তখন আমার নবী খুশি হলেন, আদব দেখে সাহাবী, কি আদব, কি তাজিম, বলেন দেখি। সাহাবায়ে কেরামের এই আদব, এই তাজিম, আখেরি সময়ের এই সময়ের মধ্যে আমার নবীর প্রতি কারা প্রদর্শন করে? সাহাবায়ে কেরামের এই তাজিম, এই মহব্বত, এই আদব আজকের যুগে আপনাদের সাথে কারা নবীর প্রতি এই মহব্বত দেখায়? আমি দেখাই না আপনি যারা নিজেদেরকে বেশি সুন্নি বলেন, আমাদেরকে বেদাতি বলেন, শবে বরাতের বিরুদ্ধে বলেন। আপনি বলতেছেন, আপনি কেমনে জানেন আমি সুন্নি? আমার ইংল্যান্ডের মধ্যে আমার ভাই, আমি বলতেছি, আমি কোনোদিন বলতেছি না আমি সুন্নি, কিন্তু তুমি বুকে হাত দিয়ে বলো তো, নবীর প্রতি সাহাবায়ে কেরাম যে মহব্বত দেখিয়েছেন, সেই মহব্বত বর্তমান যুগে কারা দেখায়? যদি তুমি দেখাও তুমি সুন্নি, আমি দেখাইলে আমি সুন্নি। আসো আমরা তোমার গত 100 বক্তব্যের রেকর্ড দেখি, কোন বক্তব্যের মধ্যে তুমি মানুষের ভিতরে আমার নবীর সম্মান তুলে ধরে মানুষের চোখ ভিজিয়েছো? নাই। নবীর সম্মানের এই কাহিনী বন্ধ হয়ে গেছে। কিতাবগুলোর মধ্যে হাদিস পড়ে আছে, বুখারী মুসলিমের মধ্যে, আমরা সেই হাদিস জাতির সাথে শেয়ার করি না। সম্মানিত উপস্থিতি, এই আদব হযরতে আবু বকর সিদ্দিক, এটা তো আমি সামান্য একটা জিনিস আপনাদের সম্মুখে তুলে ধরলাম। সাহাবায়ে কেরাম আমার নবীর তুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগাতেন। সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করতেন। সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে এসে বসে থাকতেন একটু পানি পরা নেওয়ার জন্য। শীতকালের এই কনকনে শীতের মধ্যে পানি ধরতেন, আমার নবী একটু হাত ভিজিয়ে দিতেন। বুখারী শরীফের রিওয়ায়াত আমি করতেছি, এগুলা আপনি বলেন, এগুলা বললে আমি বুঝতে পারবো আপনিও সুন্নি। আপনারা বুঝতে পেরেছেন? এটাকে সুন্নিয়ত বলে। এটাকে কি বলে? আজকে রাসূলের নাম সুন্নিয়ত, নিসবতে আউলিয়ার নাম সুন্নিয়ত, সাহাবায়ে কেরামের তাজিমের নাম সুন্নিয়ত, আলে বাইতে রাসূলের ইশকের মধ্যে ফানা হয়ে যাওয়ার নাম সুন্নিয়ত। বুঝতে পেরেছেন আপনারা? মাযহাবের অনুসরণের নাম সুন্নিয়ত। আপনি এখান থেকে কোনটা যদি বের করে দেন,
তাহলে সুন্নিয়ত থাকবে না। আলে বাইত রাসূলের মহব্বতের নাম দিয়ে যদি সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করি, সাহাবায়ে কেরামের কথা বলতে গিয়ে যদি আলে বাইত রাসূলের শানে বেয়াদবি করি, তো সুন্নিয়ত হাতছাড়া হয়ে যাবে। সুন্নিয়ত মাঝখানে, আলে বাইত আছে, সাহাবায়ে কেরামও আছে, আউলিয়ায়ে কেরামও আছে, উলামায়ে রাব্বানীও আছে এবং মাযহাবও আছে।